বিএনপির অন্যতম ঘাঁটি ফেনীতে নির্বাচনী জনসভা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বক্তব্যের শুরুতেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ফেনীর মানুষ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন। আধিপত্যবাদকে তিনি প্রশ্রয় দেয় নাই। এই জায়গায় তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই। ফেনীতে সাম্প্রতিক বন্যার কথা উল্লেখ করে আমিরে জামায়াত বলেন, ভারতকে শ্রদ্ধা করি, আশা করি তারাও বাংলাদেশকে শ্রদ্ধা করবে। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার, এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারবো না। জুমার নামাজের পর তিনি যোগ দেন লক্ষ্মীপুর জেলার সামাদ স্কুলের মাঠের জনসভায়। ভিন্ন ধর্মীদের উপর জামায়াতে ইসলামী কখনো জুলুম করেনি বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান জামায়াত আমির। আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয়, আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না, দুর্নীতিকে আমরা ঘৃণা করি, দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলেছিলাম মজলুম ঠিক আছি, কিন্তু মামলাবাজি করব না, মামলা বাণিজ্যও করব না, মামলা দিয়ে নিরীহ মানুষকেও হয়রান করব না। আমরা কথা রেখেছি, আমরা এবার কথা দিচ্ছি, জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোটকে, এই ঐক্যকে নির্বাচিত করে আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এরপরের জনসভা কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে। সেখানে জামায়াতের কর্মী সমর্থকদের ঢল নামে। পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মঞ্চে উঠে আমিরে জামায়াত বলেন, এই দেশটা কারো টাকা বানানোর মেশিন নয়। আমাদের কোনো মামা খালুর দেশ নাই, বেগম পাড়া নাই, আমাদের পাড়া একটাই, এটি আমার গর্বের বাংলাদেশ। হাসি কাছির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন? কেন এই দেশের উপরে আস্থা নাই? হ্যাঁ, এই দেশটা হচ্ছে আপনাদের টাকা বানানোর মেশিন। জনগণের টাকা হাতিয়ে নেবেন, লুণ্ঠন করবেন, ব্যাংক ডাকাতি করবেন, শেয়ার বাজার লুণ্ঠন করবেন, তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন। রাতে কুমিল্লা মহানগরীর টাউন হলের জনসভায় যোগ দিয়ে কুমিল্লাকে যে কোনো মূল্যে বিভাগ বাস্তবায়নের ঘোষণা দেন জামায়াতের আমির। কোনো নামের কারণে, পূর্ব কোনো অযৌক্তিক ধারণার কারণে আমরা অবশ্যই তাদের হক থেকে বঞ্চিত ইনশাআল্লাহ। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, কুমিল্লা।